দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছি বিস্তারিত সংবাদ নিয়ে। স্কুলের প্রি প্রাইমারি ছাত্রীদের ক্লাসরুমের নিচে বসিয়ে ক্লাস করানোর অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। এরই প্রতিবাদে শুক্রবার ছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা স্কুলের গেটে বিক্ষোভ দেখায়। জলপাইগুড়ি শহরে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রি প্রাইমারি ছাত্রীদের ক্লাস শুরু হয়েছে। প্রি প্রাইমারিতে ছাত্রীর সংখ্যা 160 জন। প্রি প্রাইমারি দুটি ক্লাসরুমে কয়েকদিন যাবৎ ওই ছাত্রীদের ক্লাসরুমের নিচে প্লাস্টিক পেতে বসানো হচ্ছে। কেবল তাই নয়, ওই ক্লাসরুমে ফ্যানের কোনো ব্যবস্থা রাখা হয়নি। ক্লাসরুমে বিদ্যুতের লাইনের ব্যবস্থা থাকলেও তা বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিভাবকদের অভিযোগ। অভিজিৎ বণিক, পারমিতা মহন্ত নামে দুই অভিভাবক জানিয়েছেন, দুটি ক্লাসরুমে 160 জন ছাত্রীকে বসানো হচ্ছে। কেবল তাই নয়, তাদের দাবি পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ আরো 54 জনকে ভর্তি নিতে চলেছে। একই ছাত্রীদের নিচে বসানো হচ্ছে। এরপরে ভর্তি সংখ্যা বাড়ানো হলে পঠন পাঠনের সমস্যা হবে বলে মনে করছেন তারা। তবে তাদের দাবি এই সমস্যার সমাধান করা হোক। আমরা শুনেছি 6টা রুম সেকশন আছে, কিন্তু আমাদের 6টা রুম দেওয়া হয়নি। 3টা রুম খোলা হয়েছে, সেটাও কিন্তু রুম না, সেখানে চাল ঝাড়া হতো স্টোর রুম। সেখানে একটা অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চারা কি করে বসে। আর বাথরুমগুলোর অবস্থা তো ভীষণই খারাপ। ওখানে মানে একটা ছোট বাচ্চা যে যাবে, তার যে বিকাশ হবে, বিকাশের কোনো রাস্তা নেই। এমন জিনিস ওখানে সব পড়ে আছে যেগুলো বাচ্চাদের পক্ষে স্বাস্থ্য হানিকর ব্যাপার। জানছি যে 170 জন বাচ্চা আছে, তাদেরই বসার জায়গা দেওয়া যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছি ওয়েটিং এ আরো 54 জন আছে। তাহলে 170 জনকে জায়গা দিতে পারছে না, আরো 54 জন এসে কোথায় বসবে? আমরা এই স্কুলে কেন ভর্তি করছি বাচ্চাদের? যাতে তারা ভালো শিক্ষা পায়। কিন্তু এখানে তো শিক্ষার জায়গা দেখতে পাচ্ছি, টিচাররা যদি ক্লাসই ঠিক মতো নিতে না পারে, শিক্ষাটা কোথা থেকে হবে? আমাদের বিষয়টা হচ্ছে, দেখেন, প্রি প্রাইমারি বাচ্চাদের রুম দেওয়া হয়েছে, কিন্তু সেই রুমে অস্বাস্থ্যকর পরিবেশ। গোডাউনগুলোকে খুলে দেওয়া হয়েছে বাচ্চাদের বসার জন্য, পলিথিনে পেতে দেওয়া হয়েছে, পলিথিন দিয়ে জল সোপ করছে, নিচের থেকে ড্যাম উঠছে। এখন যে কোনো সময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। রুমের মধ্যে ইলেকট্রিসিটি নেই, ঠিক আছে। 2-1 দিন আগে আমি নিচে ইলেকট্রিক জ্বালাতে যাই, সুইচ বোর্ডে যখন আমি হাত দিই, সেই ইলেকট্রিকে আমি শর্ট খেয়েছি। আমি হেড স্যারকে পর্যন্ত এনে দেখিয়েছি, উনি কোনো স্টেপ নেয়নি। একটা বাচ্চা ইলেকট্রিকে শর্ট খেয়েছে সেই মুহূর্তে। তা আজকে রুমের মধ্যে ইলেকট্রিসিটি নেই, মশার উপদ্রবে সাংঘাতিক পরিস্থিতি রুমটায়। এখানে টোটাল 59 জন লটারির মাধ্যমে নেওয়া হয়েছে। এখন আমি গত 2 দিন আগে হিসাব নিলাম, 170 জন পার হয়ে গেছে। আরো 54 জন ওয়েটিং লিস্টে আছে বলে 54 জন এখানে আসবে। এই বিষয়ে প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার সাহা জানান, তাদের প্রাথমিক বিভাগে ক্লাসরুমের সংখ্যা প্রয়োজনের তুলনায় কম, যে কারণে প্রাথমিকভাবে ছাত্রীদের নিচে বসানো হচ্ছে। সমস্যা সমাধানের জন্য জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। শিলিগুড়ি শহরের অন্যতম রেল স্টেশন শিলিগুড়ি টাউন স্টেশন। ঠিক ঢিলছোড়া দূরত্বে ট্রেনে কাটা পড়ল অজ্ঞাত পরিচিত এক যুবক। এই ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে দুপুর 3টে নাগাদ। স্থানীয় মানুষ জানান, একটি প্যাসেঞ্জার ট্রেন যাবার পর দেখতে পাওয়া যায় ওই অজ্ঞাত যুবকের 2 টুকরো দেহ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আরপিএফ এর জওয়ানেরা। এই ঘটনা ঘটার পর স্থানীয় জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা বিক্ষোভ করতে থাকে। সেই সময় শিলিগুড়ি স্টেশন ম্যানেজারকে পাওয়া যায়নি। এলাকার মানুষ জানিয়েছে, শিলিগুড়ি 28 নম্বর এলাকার বাসিন্দা, তবে ওই যুবকের নাম জানা যায়নি। আরপিএফ এর তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করেছে।
শুক্রবার প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের গয়েরকাটা চা বাগানে। সকালে বাগানে শ্রমিকরা কাজে যোগ দিতে যাবার পথে বাগানের হিন্দুপাড়া ডিভিশনের 21 নম্বর সেকশনের বাগানের পাতা ওজন করার ঘরে ঝুলন্ত অবস্থায় দুটি দেহ দেখতে পায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় করতে শুরু করে এলাকার মানুষ। ঘরের ভেতর দেখা যায় এক যুগল গলায় ফাঁস দিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় বানারহাট থানায়। ঘটনাস্থলে আসে বানারহাট থানার পুলিশ। পুলিশের অনুমান এই যুগল আত্মঘাতী হয়েছে। মৃতদেহ দুটিতে লক্ষ্য করা যায় আত্মঘাতী যুবকটি মাফলার দিয়ে এবং যুবতীটি ওড়না দিয়ে ফাঁসি দিয়ে ঝুলছিল। প্রাথমিক অবস্থায় মৃতদের নাম পরিচয় না জানা গেলেও পরবর্তীতে তাদের কাছ থেকে উদ্ধার হওয়া একটি ব্যাগের ভেতরের কাগজপত্রের থেকে জানা যায়। ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই জানা যায় মৃতদের বাড়ি ধূপগুড়ি ব্লকের প্রধানপাড়া এলাকায়। অনুমান করা যাচ্ছে যে তাদের মধ্যে প্রেম ঘটিত বিষয় ছিল। কোন পরিবারের আপত্তিজনিত কারণে এই ঘটনা। ঠিক কী কারণে এই আত্মহত্যা তা কিন্তু স্পষ্ট জানা যায়নি। বানারহাট থানার তরফে জানানো হয়েছে মৃতদেহ দুটিকে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।